প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এতক্ষণ যাবৎ তোমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ সলভ দেখেছো। এখন আমরা তৃতীয় অধ্যায়ের এমসিকিউ সলভ করব। আমাদের তৃতীয় অধ্যায় হলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়ের মাত্র 20টি এমসিকিউ সলভ করাবো। এই 20টি শুনতে অনেক অবাক মনে হলেও কিন্তু এই 20টি এমসিকিউ সলভ করাবো, 20টি থেকে কমন পড়বে। অনেকের সন্দেহ থাকতে পারে 20টি থেকে কি কমন পড়বে? হ্যাঁ, কমন পড়বে। তুমি যদি সন্দেহ থাকে সেক্ষেত্রে তুমি প্রথম একটি এমসিকিউ সলভ করা দেখো, তারপর বুঝতে পারবে একটি এমসিকিউ থেকে কতটি এমসিকিউ বানানো যায় বা কতটা তুমি জানতে পারো বা কতটা তোমার সলভ হয়ে যায়। সো আমরা কথা না বাড়িয়ে চলে যাই, কারণ সংখ্যা পদ্ধতি তো তোমরা জানো, সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস থেকে দুটি সিকিউ আসে এবং এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। আইসিটি তোমাদের এই অধ্যায় থেকে এমসিকিউ অনেক বেশি আসে। সো আমরা দেখি 1 নাম্বার এমসিকিউ কি। 1 নাম্বার এমসিকিউ হলো 10 এর বিসিডি মান কত? প্রথমে আমরা দেখি বেস সংখ্যা। এখানে 10 রয়েছে। 10 তো তোমরা সবাই জানো। 10 কি ডেসিমালের বেস সংখ্যা। এখানে 7 8 ডেসিমেল এর বিসিডি মান কত? এই বিসিডি মানে কি? এটা কিন্তু একটা এমসিকিউ। বিসিডি এর পূর্ণরূপ কি তোমরা কি জানো? সেক্ষেত্রে বিসিডি হলো বাইনারি কোড ডেসিমেল। এর পূর্ণরূপ হলো বাইনারি কোড ডেসিমেল। এর মান কত? এখানে অপশনে দেওয়া রয়েছে বাইনারিতে। তো আমরা দেখি 78 এর এটা কিভাবে আমরা বের করতে পারবো। অনেক ইম্পর্টেন্ট কিন্তু একটা এমসিকিউ। তো আমরা বোর্ডের মধ্যে চলে আসি। বোর্ডের মধ্যে আমার কত রয়েছে? 78। যেহেতু বিসিডি মান চেয়েছে সেক্ষেত্রে তুমি তো জানো কিভাবে বের করতে হয়। 1 2 3 4 এটা তো সবাই জানো। এটা থেকেই কিন্তু বাইনারি সংখ্যা বের করা যায় সহজেই। অনেকে ক্যালকুলেটর বের করতে পারো, সেক্ষেত্রে আমি মনে করি এটাই ভালো, এটা নির্ভুল। আমরা সবাই মুখস্থ রয়েছে 1 2 3 4 8 16 32 অনেক রয়েছে, সেটা সংখ্যা অনুযায়ী আসবে। সেক্ষেত্রে এখানে বাইনারি কোড যেহেতু চাইছে, সরি 4 8 মিস্টেক হয়ে গেছে। 8 4 2 1 এটা তো তোমরা জানো, একটা গুণিতক। আচ্ছা, সেই দিকে না যাই, এখানে বাইনারি কোড ডেসিমেল যদি বের করতে চাই, বের করতে বলে, সেক্ষেত্রে তুমি প্রথমে একটি একটি সংখ্যা করে হিসাব করে নাও, সেক্ষেত্রে তুমি ফলটা পেয়ে যাবে। একটি একটি কিভাবে? এই ধরুন 7 এর বাইনারি প্রথমে বের করো। 7 এর বাইনারি কত? এখানে 7 কত কত হয়? 4 2 6 1। এক্ষেত্রে তোমার কি হয়? 0, যেটাতে কোনো বাইনারি যেটা হিসাব করা হয় না সেটাতে 0 আছে। তারপর কি 1 1 1 0 1 1, এটা কি 7 এর বাইনারি বা বিসিডি কোডের মান এটা। তারপর 8 এর বদলে আমরা কি 8 এর কিভাবে লিখবো? আবার আমরা যোগ করব। এখানে দেখো প্রথমে 8 রয়েছে, সেক্ষেত্রে 8 যদি ধরি সেক্ষেত্রে আমরা নির্ণয় ফলাফলটা পেয়েছি, সেক্ষেত্রে বাকি সবগুলো 0 হবে। কত হলো আমাদের? এখন আমরা একটু পরিষ্কারভাবে লিখি, এটা 0 1 1 1 0 1 1, আর পরেরটা কি? সরি 1 0 0 0। এটাই তো আমরা পেয়েছি। এটা এই অংশটা কি? এই অংশটা হলো 7 এর বাইনারি কোড, আর এটা হলো গিয়ে 8 এর। তো আমরা দেখি প্রশ্নের মধ্যে এটা কি আছে, আমাদের সলভ হয়ে গেছে। এখন আমরা দেখি প্রশ্নের মধ্যে আমাদের কি মিল রয়েছে। প্রথমে দেখো 0 1 1 1 0 1 1, এটা কিন্তু শেষে কিন্তু আমাদের 1 নেই, এটা 0 হবে। এটা তাহলে কি হবে? এটা হবে না। তারপর 2 নাম্বার, এটা দেখো 0 1 1 1 0 1 1 1 0 0 0 0 0 0, এটা তো সমাধান হয়ে গেছে, দেখছো? তাহলে এটা আনসার কি হবে? এই 2 নাম্বারটা। খুবই সহজ, এই 2 নাম্বারটা আনসার হবে। এটা বের করতে পারবে না তোমরা? খুবই ইজি, একটি এমসিকিউ সলভ হয়ে যাবে। এটা খুবই ইজি। প্রথমে যে সংখ্যাগুলো রয়েছে সেটা ভাগ করে একটা একটা করে বাইনারি বের করবে, তাহলেই তো পেয়ে যাবে। খুবই সহজ একটা জিনিস, তোমরা এগুলো পারবে আশা করি। এই এমসিকিউটি তোমরা বুঝেছো। এখন আমরা চাই আমাদের দ্বিতীয় এমসিকিউটি। আমাদের দ্বিতীয় এমসিকিউতে কি রয়েছে? 100 ট্রু মানে কি? বাইনারি প্লাস এ 16। এখানে দাঁড়াও, আমি একটি জিনিস বলি। অনেকেই জানো, যারা পড়েছো জানো, আর যারা পড়ো নাই সেক্ষেত্রে তারা নাও জানতে পারো। সেক্ষেত্রে এই বাইনারি যেটা, সেটার বেস কত? 2, আর অক্টালের বেস কত? 8, আর ডেসিমেলের বেস হলো 10,
এবং হেক্সাডেসিমালের বেস হলো কত 16। এটা তোমরা মনে রাখতে হবে, এখানে আসতে পারে এমসিকিউতে আসতে পারে বাইনারি এর বেস কত, বেস সংখ্যা কত, অক্টালের বেস সংখ্যা কত, ডেসিমালের বেস সংখ্যা কত, হেক্সাডেসিমালের বেস সংখ্যা কত। সেক্ষেত্রে তোমরা বাইনারি কোডের বেস সংখ্যা হলো 2, অক্টালের বেস সংখ্যা হলো 8, তারপর ডেসিমালের বেস সংখ্যা হলো 10 আর হেক্সাডেসিমালের বেস সংখ্যা 16। এটা এখন বোঝার সময় নয়, আশা করি তোমরা এটা জানো। তারপর আমি দেখে অনেকে নাও জানতে পারো। সেক্ষেত্রে এখানে কি 100 বাইনারি প্লাস এ এখানে 16 এর তুমি বুঝতে হবে 16 এর মধ্যে কি কি। এ মানে কি, এ মানে কি শুধু আমাদের যে ইংরেজি বর্ণমালাগুলো সেগুলো না, এটা হেক্সাডেসিমালে বা বাইনারি অংশতে এটা অন্য একটি জিনিস। এখানে 16টি, সরি মার্কার সমস্যা, এখানে কত 0 থেকে 9, এটা এখানে কয়টি 16টি, হেক্সাডেসিমালে 16টি, হেক্সাডেসিমালে কত 16, 0 থেকে 9 এটা স্বাভাবিক সংখ্যা 0 থেকে, এখানে কয়টি 10টি। তারপর এ সমান সমান আমরা 10 কে কি বলি এ, 11 কে কি বলি, 11 কে বি বলি, 12 কে আমরা সি বলি, 13 কে কি বলি ডি, 14 কে ই বলি এবং 15 কে আমরা এফ বলি। এটা তোমরা অবশ্যই জানো। এই 15 পর্যন্ত এটার হেক্সাডেসিমালের যে সংখ্যাগুলো সেটাগুলো হলো এই 16 পর্যন্ত। এখন এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করতে পারবো, এটা কিন্তু অনেক জটিলও না আবার অনেকটা সহজ না। এটা যেহেতু এ রয়েছে তোমার যে হেক্সাডেসিমালে বা 10 যেটাই বলো, আর এটা রয়েছে বাইনারিতে, তুমি এবেলা উত্তরের দিকে খেয়াল করো উত্তরের মধ্যে কি রয়েছে, কিসে বাইনারিতে না হেক্সাডেসিমালে। এখানে দেখো তোমরা হেক্সাডেসিমালেতে উত্তর রয়েছে, এখানে 4টি অপশনই হেক্সাডেসিমাল। সেক্ষেত্রে তুমি এই বাইনারিটাকে হেক্সাডেসিমালে যদি নিয়ে নাও সেক্ষেত্রে তুমি সহজেই পেয়ে যাবে। সো আমার দিকে এই বাইনারিকে কিভাবে হেক্সাডেসিমালে নিতে পারি, এক্ষেত্রে তুমি কি করবে, তুমি তো জানো, জানো না 1 2 4 8, এটা তো জানো, এটা জানলে হয়ে যাবে। 1 কত বলেছি 1 2 4 8, এই জিনিসটা কিন্তু তোমার এই অধ্যায়টা পড়তে হলে এই জিনিসটা তোমাদের খুবই মনে রাখতে হবে। যেহেতু এখানে 100 রয়েছে, এই দেখো 100 এটা কত রয়েছে বাইনারিতে, সেক্ষেত্রে এখানে দেখো হেক্সাডেসিমালে নিতে হলে তোমার কি করতে হবে, নিয়ম তোমরা পড়েছো না 0 1, আমি এমনিতে লিখতেছি 1 1 0, এই এরকম তোমরা অবশ্যই দেখেছো, এর পরে থাকলে দেখেছো এই নিয়মে কিন্তু হেক্সাডেসিমালে নেওয়া হয়। এখানে 4 বিটকে আলাদা আলাদা করা হয়, তারপর গিয়ে এটাকে নিতে হয়। এক্ষেত্রে দেখো একটা জিনিস, এখানে 100 এর মধ্যে কিন্তু এখানে 4 বিট নেই, এখানে কয় বিট রয়েছে 3 বিট রয়েছে। 3 বিট থেকে কিভাবে আমরা 4 বিট বের করব, বা এখানে হেক্সাডেসিমাল কি আদৌ বের করা সম্ভব? হ্যাঁ, বের করা সম্ভব, তোমরা তো জানো অবশ্যই। এখানে প্রথমে একটা 0 দিয়ে দিবে, যেহেতু নেই সেক্ষেত্রে এই একটা 4 বিট বানাতে হলে এখানে 4 বিট বা 8 বিট যাই বিট বানাতে চাও সেক্ষেত্রে সামনের দিকে যদি 0 দাও এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, এক্ষেত্রে তুমি যত খুশি 0 দিতে পারবে। এখন এখানে কি 4 বিট হয়েছে? হ্যাঁ, অবশ্যই 4 বিট হয়েছে। সেক্ষেত্রে তুমি 4 বিট থেকে কিভাবে এটা বের করবে যে 102 এর বাইনারি, সরি হেক্সাডেসিমাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, সেক্ষেত্রে তুমি কি করবে এই 4 বিটকে আলাদা করবে। এখন তুমি এটা হিসাব করো, 0 রয়েছে সেক্ষেত্রে এটা হিসাব হয়নি, এটা ক্রস, 0 নেই, 0 রয়েছে সেটা হিসাব হয়নি, তারপর 0 রয়েছে 2 হিসাব হয়নি, সেক্ষেত্রে 1 রয়েছে 4 এর মধ্যে এটা হিসাব হয়েছে, আর 8 তো আমি 0 দিয়েছি এটাও হবে না। সেক্ষেত্রে তুমি কত পাবে, এখানে 4 পেয়েছো, 4 কি 4 পেয়েছো, 4 কি 4 হলো হেক্সাডেসিমালে 4 এখানে বোঝানো হচ্ছে। এখন যদি আমরা কিন্তু এই বাইনারিকে হেক্সাডেসিমালে বের করে ফেলেছি, এখন তুমি এই হেক্সাডেসিমাল আর এই হেক্সাডেসিমাল যোগ করলেই তো পেয়ে যাও, এটা সহজ একটা হিসাব। সেক্ষেত্রে যোগের ক্ষেত্রে আমি সহজ একটি নিয়ম তোমাকে দেই, সহজ, খুবই সহজ একটি নিয়ম। সেক্ষেত্রে তুমি কি করবে জানো, এখানে কি রয়েছে 16 আর এটা কি 4 6, এটা কি যোগ করতে হবে। এটা যদি যোগ করতে চাও সেক্ষেত্রে তুমি কি করবে, এখানে দেখো 10 রয়েছে এম আর 10, সেক্ষেত্রে তুমি আরো 4 যোগ করতে পারো। লাস্ট হেক্সাডেসিমালের লাস্ট বিট কত, সেটা লাস্ট একেবারে সংখ্যা হলো 15 বা এফ,
সেক্ষেত্রে তুমি এখানে কিন্তু 4 যোগ করতে পারো, এটা সহজে। সেক্ষেত্রে তুমি এই এটা এখানে কি দেখো ইনটু হিসাবে রয়েছে, এখানে প্লাস মাইনাস কিছু কোনো কিছুই নেই, এখানে ইনটু দেওয়া আছে। সেক্ষেত্রে তুমি এই এর সাথে বা 10 এর সাথে এই 4 যোগ করলে কিন্তু সহজেই পেয়ে যাও। সেক্ষেত্রে তুমি কি করবে, এই a প্লাস 4 অনেকটা কর্নার বাদে উঠে যাচ্ছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, যদি বুঝে নাও সেক্ষেত্রে এটা আর লাগবে না। এখানে তো পেয়ে গেছো। এখন এটা কিতে রয়েছে, হেক্সাডেসিমালে 16। এখন এই এ কে এই এ মানে কি আমরা জানি, এ মানে কি 10, এই 10 প্লাস 4, 10 আর 4 কত আসে তোমরা জানো তো, কত আসে দেখো তো, 14 আসে। এখানে কি হবে, এ 14। এখানে হেক্সাডেসিমালে 14 কে কিন্তু অন্য একটি সংখ্যা দিয়ে লেখা হয়, সেটা কি দিয়ে তোমরা কি জানো, সেটা লেখা হয় কি কি দিয়ে, ই দিয়ে। সো এ ই, এটা কিন্তু আমরা নির্ণয় সমাধান পেয়ে গেছি। প্রথমে আমরা কি করেছি, এই বাইনারিকে হেক্সাডেসিমালে বের করেছি, তারপর কি করেছি, তারপর এটা হেক্সাডেসিমালকে যোগ করেছি, সেক্ষেত্রে আমরা এই কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেয়ে গেছি। এখন আমরা দেখি এই এমসিকিউর মধ্যে কি আছে, এই প্রথমের দিকে 1a বা তারপর রয়েছে 1b a f, এই দেখো আমরা 4 নম্বরে পেয়ে গেছি। এই আমাদের সমাধান কি হয়েছে, খুবই সহজ একটা জিনিস। এখান থেকে আমরা কয়টি জিনিস এমসিকিউ শিখলাম, প্রথমে আমরা শিখেছি বাইনারি থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমালে বের করতে পারবো, তারপর কিভাবে হেক্সাডেসিমালে যোগ করতে হয় এটাও পেয়েছি। এখন যদি তোমার প্রশ্ন আসে হেক্সাডেসিমালের সংখ্যা কত, বেজ কত, হেক্সাডেসিমালের বেজ কত, তোমরা কি পারবে না, হেক্সাডেসিমালের বেজ কত, বেজ হলো 16। এখন যদি আসে এ কে কি 10 কে হেক্সাডেসিমালে কি বলা হয়, 10 কে হেক্সাডেসিমালে কি বলা হয়, এ বলা হয়, এ হিসাবে বলা হয় বা ধরা হয়। এখন আমরা দেখি 3 নাম্বার এমসিকিউ ঠিক কি। 3 নাম্বার এমসিকিউ তে রয়েছে 17 বা 78 এর পরবর্তী সংখ্যা কত, অক্টালের বেস কত, তোমরা আগেই বলেছি অক্টালের বেস কত 8, এর পরবর্তী সংখ্যা কোনটি, এখানে কিন্তু ধরেন বাইনারি এর পরবর্তী সংখ্যা আসতে পারে, এটা কিন্তু খুবই ধরেন রিলেটেড বা এক্সামের মধ্যে এই এমসিকিউ রিলেটেড আসে। এখানে হেক্সাডেসিমালও থাকতে পারে বা তোমাদের দশমিকও থাকতে পারে, এরকম থাকতে পারে। সচরাচর ডেসিমাল থাকে না, দশমিক যেটা অক্টাল এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে থাকে। এর পরবর্তী সংখ্যা কোনটি তুমি বের করতে পারবে কি, এই 3 নাম্বার 18 এর, তোমরা তো বুঝেছো। এর পরবর্তী সংখ্যা বের করতে হলে কি করতে হবে, 1 যোগ করতে হবে। 1 যোগ করলে এখানে কত আছে, যদি 17 এর সাথে 1 যোগ করো সাধারণ হিসাব 18, কিন্তু এইখানে কি 18 লিখতে পারবে, এই অক্টালের বেস কত, অক্টালের কত থেকে কত লিখতে পারবে, 0 থেকে তুমি 7 পর্যন্ত লিখতে পারবে। এক্ষেত্রে তুমি তো 8 লিখতে পারবে না, 8 কি লিখতে পারবে না, 8 লিখতে পারবে না। সেক্ষেত্রে আমরা কিভাবে এটা সলভ করব, এখানে 18 রয়েছে, এটি হবে না। এখন আমরা এই 1 কে যোগ করব অক্টালের যোগ, তুমি দেখো একটু এখানে কত রয়েছে, আচ্ছা চেঞ্জ করছে যে 17, এখানে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে, এখানে প্লাস যে 1, এখানে কত আসে দেখো তো 8, 8 কে তো লিখতে পারবো না, 8 কে লিখতে পারবো, সেক্ষেত্রে কি লিখতে পারবো, পিছনে 8 যেহেতু লিখতে পারবো না, একেবারে পিছনে এসো, পিছনে কি 0, এই দেখো 0, পিছনে কি এন্ডা বা 0, তোমাদের এই 0, মার্কার বহুত বড় সমস্যা হয়, 0 0 তো হলো। এখন আমার হাতে কত থাকে, তো পিছনে আসলাম, এক্ষেত্রে কি আমার হাতে 8 থাকে না, 8 থাকবে না। সেক্ষেত্রে এটার সংখ্যা পদ্ধতি হিসাবে বা এই রূপান্তর পদ্ধতিতে বা যোগ বিয়োগ পদ্ধতিতে এখানে তোমার যদি বাকি একটি থাকে সেক্ষেত্রে কি থাকবে, সেটা 1 ছাড়া কিছুই থাকবে না। এখানে 8 বা 17 বা 6 যাই থাকে সেক্ষেত্রে তোমার এটা হিসাবে ধরতে হবে আমার হাতে রয়েছে 1 ছাড়া হাতে কোনো কিছুই থাকতে পারে না, 1 ছাড়া কি হাতে কোনো কিছু থাকতে পারে না। এখন এই সাইডে কত রয়েছে 1, আর আমরা হাতে কত রয়েছে, হাতের মধ্যে 1 রয়েছে। সেক্ষেত্রে এই 1 আর এই 1 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমাদের কত আসবে, 2 আসবে। 2 কে এই মধ্যে রয়েছে, এই অক্টালের মধ্যে রয়েছে, হ্যাঁ অক্টালের মধ্যে 0 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যা লিখতে পারবে, সেক্ষেত্রে এখানে 2 লিখতে পারবো আমরা, সরি এখানে তো 2 লিখতে পারবো, সেক্ষেত্রে কোন সমস্যা না, এখানে কোনো সমস্যা হবে না, এটা কি অক্টা, অক্টা।
কেন কি পরবর্তী সংখ্যা, এখন আমরা পরবর্তী সংখ্যা তো পেয়ে গেছি, 1 যোগ করে কি পরবর্তী সংখ্যা পাইনি? হ্যাঁ পেয়েছি, আমরা পরবর্তী সংখ্যা কত পেয়েছি? 20। 20 এখানে কি রয়েছে? প্রথমে 18, 19, 20, এই দেখো 3 নাম্বার 20 রয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা, ধরো ইম্পর্টেন্ট একটা 5 স্টার দিয়ে দিলাম। এখান থেকে আসবে আসবে আসবে। সো এগুলো তুমি ভালো করে প্র্যাকটিস করবে। আমি যা দেখিয়েছি তুমি যদি গাইড বই দেখো বা প্র্যাকটিস যেই সময়টাতে তুমি প্র্যাকটিস করো, সেক্ষেত্রে কিন্তু এই দেখো এই এরকমই এমসিকিউ আসবে। ধরো 4 নাম্বার এমসিকিউটি দেখো। 4 নাম্বার এমসিকিউ কি? 10 হেক্সাডেসিমাল এর পূর্বের সংখ্যা কি? আগের এমসিকিউতে কি করে কি দেখেছিলাম? আগের এমসিকিউতে ছিল এর পরবর্তী সংখ্যা কি? এটা অক্টাল ছিল। অক্টালের এটার পরবর্তী সংখ্যা কি? এটা কি? পূর্বের সংখ্যা কি? এটা হেক্সাডেসিমাল। এখন একটা কথা বুঝো, এখানে হেক্সাডেসিমাল পূর্বের সংখ্যা, এটা কি ধরেন হেক্সাডেসিমালের পূর্বের সংখ্যা আসবে? হেক্সাডেসিমাল পূর্বের সংখ্যা কত? নাই। এত সহজ এমসিকিউ দেবে, বোর্ড কি এত বোকা পেয়েছো? না, তো সহজ না। এটা এখানে দেখো, যেহেতু কোনো ধরেন এখানে কোনো বেজ নেই 16 বা এরকম কোনো বেজ নেই, সেক্ষেত্রে এটা হলো কি দশমিক। যদি কোনো বেজ থাকে না, সেটা দশমিকে আসবে, সেটা তুমি দশমিকে হিসাব করতে হবে। দশমিকে হিসাব করতে হলে এই প্রথমে কি করতে হবে? হেক্সাডেসিমালকে তুমি দশমিকে রূপান্তর করতে হবে, তারপর না তুমি পূর্বের সংখ্যা বের করবে। প্রথমে তুমি কি করতে হবে? এই হেক্সাডেসিমাল 10 হেক্সাডেসিমালের দশমিক সংখ্যা বের করতে হবে, তারপর গিয়ে এর পূর্বের সংখ্যা বের করতে হবে। তো আমরা দেখি 10 হেক্সাডেসিমালের কে কিভাবে আমরা দশমিকে রূপান্তর করতে পারি। তোমরা কি এরকম দেখো নাই? ধরো 0 এরকম কি দেখো নাই? অবশ্যই তোমরা দেখেছো, যেহেতু এই অধ্যায় এর এমসিকিউ সলভ করাচ্ছ, সেক্ষেত্রে তোমরা দেখেছো। এটা হলো এই রুল সি। এখানে কি 1 1 প্রথমে তুমি কি লেখো? 1 16। এখানে যে বেসটি থাকবে, এখানে যদি ট্রু আসতো, সেক্ষেত্রে এখানে ট্রু আসবে। যদি ট্রু আসে, বাইনারি যদি আসে, সেক্ষেত্রে তুমি এখানে ট্রু লিখতে হবে। কি বুঝেছো? তারপর কি প্লাস, এটা যোগ করতে হবে, প্লাস দিয়ে এই 0। এখানে 0-র মান অবশ্যই হিসাব হয় না, সেক্ষেত্রেও যেহেতু 0 রয়েছে বোঝানোর ক্ষেত্রে, সেটা এখানে 0 এর জায়গায় ট্রু থাকতে পারে বা অন্য কোনো সংখ্যা থাকতে পারে, 0 অবশ্য কাউন্ট হয় না। সেক্ষেত্রে একটা জিনিস দেখো, এটা এভাবে কি বের করতে হয়? সেক্ষেত্রে তুমি তো এটা জানো, 0 এটা পাওয়ার 0 1 2 3, এই পাওয়ারটা তোমরা জানো, অবশ্যই জানো তোমরা। সেক্ষেত্রে এখানে কত আসবে? এটা তুমি এই পিছনের সংখ্যা থেকে হিসাব করতে হবে। এই কাউন্টার পাওয়ারের যে কাউন্টার, সেটা পিছনের সংখ্যা থেকে হিসাব করতে হবে। পিছনের সংখ্যা কত? এই 0। 0-র ক্ষেত্রে তুমি এই 16 এর উপরে পাওয়ার দিবে। পাওয়ার প্রথম কি 0 থেকে হিসাব হয়, এটা অবশ্য এটা 0 থেকে হিসাব হয়। তারপর এখানে কি আসবে? এখানে 1 আসবে, এটার মাথায় 1 আসবে। সেক্ষেত্রে এখানে দেখো, একটা জিনিস দেখো, 0 তো এটা ধরো এখানে হিসাব হয় না, হিসাব হয় না। 0 এখানে যেহেতু রয়েছে, এটা সম্পূর্ণ মানি 0, এটা কোনো হিসাবে আসবে না, এটা ক্রস। আর এখানে আরেকটি জিনিস দেখো, এখানে কিন্তু 0-এর বদলে অন্য কোনো সংখ্যা থাকতে পারে, ধরুন 2 16 0। এক্ষেত্রে তুমি কি করবে? এক্ষেত্রে তোমার এই হিসাবটা হবে না, এটা ক্রস সহজ, এটা টিপস শিখে এই হিসাবটা হবে না, এটাকে এটার সাথে যোগ করে দাও, হয়ে যাবে। সহজ একটা টিপস। আচ্ছা, এখন আমরা অঙ্কের মধ্যে চলে আসি। এখানে দেখো 16 1 × 16 পাওয়ার 1, এখানে কত আসে? যাই ক্যালকুলেট করো ভাই, এখানে 16ই আসবে। 1 এর সাথে যাই গুণ করো, যেভাবেই গুণ করো, সেক্ষেত্রে 1 এটা যা মান রয়েছে সেই মানটি আসবে। এখানে 16 আসলো। সেক্ষেত্রে তুমি এখন কি করবে? এই 16 আমরা কি পেয়েছি? 10 হেক্সাডেসিমালের দশমিক সংখ্যা কত পেয়েছি? 16 পেয়েছি। দশমিক সংখ্যা 16 পেয়েছি। এখানে এবার দেখি প্রশ্নের মধ্যে কি হচ্ছে, এর পূর্বের সংখ্যাটি কি? এই দশমিক সংখ্যার পূর্বের সংখ্যা কি? পূর্বের সংখ্যা কত? যেহেতু আমরা 16 বের করে ফেলছি, পূর্বের সংখ্যা কত? 15। দেখি আমরা এমসিকিউতে কত পেয়েছিলাম? এখানে এই 16 এর কে 10 16 কে দশমিকে আমরা দশমিকে বের করেছিলাম কত? 16 বের করেছিলাম। আর তারপর আমরা কি করেছিলাম? তারপর এই 16 এর পূর্ববর্তী সংখ্যা, যেটি এখানে বলা হচ্ছে পূর্বের সংখ্যা কোনটি, সেটা বের করেছিলাম। কি পূর্বের সংখ্যা হলো গিয়ে মানে
কত 15, 16 এর পূর্বের সংখ্যা কত 15। সো আমরা এখানে প্রশ্নের মধ্যে রয়েছে কি 15, হ্যাঁ এই দেখো 2 নম্বরে 15 রয়েছে। সো আমরা দেখি এরপর কি রয়েছে আমাদের ফার্স্ট নাম্বার এমসিকিউটি দেখো। ফার্স্ট নাম্বার এমসিকিউতে রয়েছে -13 এর টুস কমপ্লিমেন্ট কত, টুস কমপ্লিমেন্ট কত, টুস কমপ্লিমেন্ট মানে কি? এটা কিন্তু তোমার সিকিউতে আসবে, যে আসবে 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 কবে, ধরেন আমি গ্যারান্টি দিয়ে দিলাম এটা আসবে, সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকে যেটা আসবে সেটা এখান থেকে আসবে, টুস কমপ্লিমেন্ট এটা আসবে। এখানে বলা হয়েছে -13 এর টুস কমপ্লিমেন্ট। এক্ষেত্রে তুমি প্রথমে কি করবে, এখানে যেহেতু মাইনাস রয়েছে, এখন দেখো এখানে মাইনাস রো থাকুক বা প্লাস থাকুক সেক্ষেত্রে এটা রেয়ার ব্যাপার নয়। প্রথমে তুমি কি করবে, প্রথমে মাইনাসের সংখ্যা পদ্ধতি বের করতে পারবে না, প্রথমে তুমি প্লাস 13 বা যে কোনো সংখ্যা আছে সেক্ষেত্রে তুমি +13 এর যেটা সেটার কি বের করতে হবে, বাইনারি বের করতে হবে, বাইনারি 8 বিটে বের করতে হবে। এখানে 8 বিটে রয়েছে, 8 বিট বের করতে হবে। 13 এর বাইনারি যদি বের করতে চাই সেক্ষেত্রে তোমরা তো জানো 1 2 4 8, এটা তো তোমরা অবশ্যই জানো। তো আমরা দেখি 8 আর 4 যোগ করলে কত হয়, 12 হয়, আর 2 যোগ করলে কত হয়, 14 হয়ে যায়। সেক্ষেত্রে এটা হবে না, এই 1 যোগ করা 13 হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি কি করবে, এখানে 1 1 0 1, এটা এভাবে হবে, দেখো 1 1 0 1, এটাই দেখো এটা কিন্তু 4 বিটে হয়েছে। সেক্ষেত্রে তোমার কি বের করতে হবে, 8 বিটে বের করতে হবে। সেক্ষেত্রে তুমি সংখ্যার আগে দিয়ে তুমি 4টে 0 যোগ করতে পারো। এক্ষেত্রে তুমি যে তোমার ইচ্ছে যে সেক্ষেত্রে না সরি, যেটা তোমার প্রয়োজন সেক্ষেত্রে তুমি সেটা ব্যবহার করতে পারো, এটা তোমার ব্যাপার। কারণ যেহেতু 8 বিট আমার দরকার সেক্ষেত্রে আমি 8 বিটে বের করলাম। এখন একটা জিনিস দেখো, এটা কিন্তু অনেকেই ধরো খুবই সহজে একটি টিপস শেখায় না। প্রথমে আমি এটা যেহেতু সিকিউতে আসি সেক্ষেত্রে সেটা বের করি। এখন মাইনাসের বাইনারি যদি বের করতে চাও সেক্ষেত্রে 1 এর পরিপূরক বা মাইনাসের 1 এর পরিপূরক বা এটাকে বলো -13 এর যাই হোক, সেক্ষেত্রে তুমি কি করবে, এই যেখানে 0 হবে এটার বিপরীত হবে। যদি 0 থাকে সেক্ষেত্রে 1 আসবে, আর 1 থাকলে 0 আসবে। এটা হলো কি তোমাদের রুলস। 1 এর পরিপূরক, ওইখানে অবশ্যই জায়গা হবে না, এখানে 1, এখানে প্রথম চারটি কি রয়েছে 0, সেক্ষেত্রে কি হবে, প্রথম চারটি 1 হবে, যেহেতু 0 রয়েছে সেক্ষেত্রে 1 হবে, 1 আসবে। তারপর কি, তারপর দুটি 1 রয়েছে সেক্ষেত্রে কি হবে, 0 হবে, দুটি 0, তারপর আবার 0 রয়েছে সেক্ষেত্রে কি হবে, 1 হবে, তারপর 0, এই হবে গিয়ে তোমার -13 বা 1 এর কমপ্লিমেন্ট। এখন 2 এর কমপ্লিমেন্ট যেটা বলা হয়েছে -13 এর 2 কমপ্লিমেন্ট, সেক্ষেত্রে তুমি কি করতে হবে, এখানে x যোগ করতে হবে। x যোগ করে সেক্ষেত্রে তুমি এই x যোগ করলে এখানে 2 কমপ্লিমেন্ট পেয়ে যাবে, এখানে 2 কমপ্লিমেন্ট পেয়ে যাবে। সেক্ষেত্রে তুমি যোগ করো, 0 আর 1 কত আসে, এখানে কত আসবে 1, তারপর এখানে কি 0 সরি এখানে 1 আসবে, 0 0 1 1 1 1, এটা হয়ে যাবে। হ্যাঁ ঠিক রয়েছে। এটা দেখো এখানের মধ্যে কোথায় কি আছে। এখন আমরা দেখি সহজ টিপস, যে টিপ অনেকে বলে কি জানো, এখানে যেখানে তুমি না, সেটা অনেক ক্ষেত্রে ধরেন এই ক্ষেত্রে ভুলও হতে পারে বা অনেক ক্ষেত্রে ভুল হতে পারে, এটা গন্ডগোল লাগার সম্ভাবনা খুব বেশি, তাই এটা আমি শেখাবো না তোমাদের, আর আমি কাউকে বলবো না এটা তোমরা এভাবে করো, সেক্ষেত্রে এটা লাগবে না, এটা না করলেও হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা করতেও পারো, যদি তোমার এই বিষয়ে যদি জ্ঞান থাকে সেক্ষেত্রে তুমি করতে পারো। অনেকে আবার ধরেন অনেক টিচারের কাছ থেকে শিখেছে সেই নিয়মটা কি হবে, সেই নিয়ম বের করতে পারি, সেক্ষেত্রে আমরা এটা কিন্তু ফল পেয়ে গেছি। আমরা 13 কি বের করেছিলাম, 13 এর 0 0 0 1 1 0 1, এটা কিন্তু 13 এর বাইনারি আমরা পাই, এটা কিন্তু একটি শব্দ।
এখানে রুলস হলো, এটার নিয়ম হলো যেখান থেকে 1 পাবে সেটার বিপরীত হবে। 1 লিখবে, তারপর এটার 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, এরকম নিয়মে হবে। সেক্ষেত্রে তুমি কি করবে, এই দেখো 1, এখানে 1 তোমরা প্রথমেই পেয়ে গেছি, তাহলে সেক্ষেত্রে আমি এখানে 1 লিখবো, তারপর এখানে 0 রয়েছে, এটা কি হবে 1, এখানে 1 রয়েছে, এখানে 0 হবে, আর এটা 1 1 1 চারটে। দেখো এটা কিন্তু এটার সাথে মিলে গেছে তো। কিন্তু আমি কাউকে সাজেস্ট করবো না এভাবে শিখতে, কারণ এটা অনেকটা ধরেন সিকিউ লেখার ক্ষেত্রে এই নিয়মটা যদি অনেকে ফলো করে তাহলে সিকিউ কেটে যাবে, মারতে দেবে না। সেক্ষেত্রে আমরা দেখি কথা না বাড়িয়ে উত্তরটি দিকে, এটা এমসিকিউতে টিপস ব্যবহার করে তারা যারা ধরেন ক্যালকুলেটর হ্যাক্সে ধরেন কিছুটা পারেন, সেক্ষেত্রে তাদের জন্য এটা হবে। এটা কিন্তু এখানে কোথায় রয়েছে, প্রথমে রয়েছে 1 1 1 0 0 1, এটা হবে না, প্রথমটি হবে না, তারপর এটাও হবে না, এটা হবে না, এই দেখো লাস্টের যেটা 1 1 1 0 0 1 1, এটা হয়ে যাবে 5 নম্বর। এখন দেখি পরবর্তী এমসিকিউটি কি। পরবর্তী এমসিকিউটি হলো কামালের বয়স 101101 যে বাইনারি, তারপর 10 বছর পর বয়স কত হবে। এখানে তুমি একটি টিপস বের করতে, ধরেন তোমার মাথা খাটাতে হবে। কামালের বয়স রয়েছে বাইনারিতে, এক্ষেত্রে 10 বছর পরে কত হবে। সেক্ষেত্রে তুমি যদি 10 বছরের বাইনারি বের করে ফেলো, 10-এর বাইনারি বের করে ফেলো, তারপর 10 যোগ করে ফেলো, তাহলে তো সমাধান হয়ে যায়। তাহলে এটা দেখবো, সহজভাবে এমসিকিউ গুলো সহজভাবে সলভ করার চেষ্টা করব। কত রয়েছে, এত রয়েছে, এখন 10-এর বাইনারি প্রথমে বের করি, যেহেতু এমসিকিউ যেভাবে মনে ইচ্ছা করতে পারো। লাস্টের পেজের মধ্যে তোমাদের যে কথাটা থাকবে সেটা লাস্টের পেজে রাফ দিয়ে লিখতে পারো, এটা তো স্যার তো দেখবে না। তাহলে কি 10 বছরের তোমার বাইনারিটা বের করতে হবে। 10-এর বাইনারি কিভাবে বের করতে হয়, এই 1 2 4 8, এটা না ছাড়া কি হবে, এটা ছাড়া হবে না, এটা লাগবে তোমার। এই জিনিসটা কিন্তু এটা ধরেন 32 পর্যন্ত লাগে, এর বেশি লাগে না অবশ্য, কিন্তু এটা মুখস্থ করতে হবে, আর এই রুলসটি জানতে হবে। বাইনারিতে 10 কত হয়, এখানে দেখেন 8 আর 2 10 হয়ে যায়, 1 0 1 0, এটা এভাবে হয়ে যায় তো। হ্যাঁ, এটা হয়ে যায়। এখানে কয় বিটে রয়েছে, 1 2, আচ্ছা এখানে যেহেতু যোগ করবো সেক্ষেত্রে বিটের প্রয়োজন নেই। এবার আমরা দেখি কামালের বর্তমান বয়স কত। 101101, এটা হলো কামালের বর্তমান বয়স। এখন 10 বছরে আমরা কত বের করেছিলাম, 1010, এটা কিন্তু বের করছিলাম। সেক্ষেত্রে এটা যোগ করো, এটা যোগ করে দিতে পেরে যাও। এখানে কত 1 0 আর 1 আর 0 যোগ করলে কত হয়, 1 আসে। তারপর কি 0 আর 1 যোগ করলে কত আসে, 1। তারপর 1 0, এটা 1 1 হবে। তারপর দেখো 1 1 যোগ করলে কত হয়, 2 আসে। সেক্ষেত্রে কি বাইনারিতে 2 লিখতে পারবে না, 2 লিখতে পারবে না, সেক্ষেত্রে তুমি 0 লিখতে হবে। তাহলে হাতের মধ্যে 1 ধরতে হবে, হাতের মধ্যে 1 মার ধরতে হবে। সেক্ষেত্রে এই করে দেখো 0-র নিচে কোনো কিছুই নেই, সেক্ষেত্রে তুমি 1 এখানে ধরতে পারো, 1 আছে, এটা ধরেন একার দরকার নেই, এখানে ধরো 0 1 রয়েছে, সেক্ষেত্রে আর এটা 1। এটাই তোমার নির্ণয় ফলাফল হয়েছে। হ্যাঁ, নির্ণয় ফলাফল এটাই। এখন দেখি এটা কোন ঘরের মধ্যে রয়েছে, দেখো লাস্টে 110111 বাইনারি, এটা হয়ে যাবে তোমার। আশা করি এটা বুঝেছো। এখন দেখি পরবর্তী এমসিকিউটি কি। 7 নাম্বার এমসিকিউটি দেখো, 10111010 বাইনারি কে কোন সংখ্যা পদ্ধতিতে সবচেয়ে কম অঙ্কে প্রকাশ করা যায়। এটা কিন্তু লেখার কোনো বিষয় নেই, এটাকে কোন সংখ্যা পদ্ধতিতে সবচেয়ে কম অঙ্কে প্রকাশ করা যায়। অঙ্ক মানে হলো ডিজিটে বা লেখা। সেক্ষেত্রে তোমরা তো জানো কোনটি সব থেকে বড়, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল না ডেসিমাল, কোনটি সব থেকে বড়, কোনটির বেস সব থেকে বড়। এটা হবে 16 তে কি রয়েছে, হেক্সাডেসিমাল। এটা কিন্তু সব থেকে কম অঙ্কে প্রকাশ করা যাবে যে কোনো সংখ্যাকে বাইনারিতে, সেক্ষেত্রে হেক্সাডেসিমালে। আর সব থেকে বেশি প্রকাশ করা যায় বাইনারিতে, সব থেকে বেশি হবে বাইনারিতে, আর সব থেকে কম হবে হেক্সাডেসিমালে। এটা বুঝেছো আশা করি। এখন আবার চলে আসলো, দেখি আমরা এই অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এমসিকিউ বলো সিকিউ বলো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
সিকিউ দুটি সিকিউ আসবে, মাস টু বি মাস, গ্যারান্টি দিই। এখন 8 নাম্বারটা দেখো। 8 নাম্বার রয়েছে 246 সংখ্যা কোন সংখ্যা পদ্ধতিতে বৈধ? কোন সংখ্যা পদ্ধতি? 246 বলা ঠিক নয়। 246 সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতিতে বৈধ? কোন সংখ্যা পদ্ধতিতে বৈধ? প্রথমে হচ্ছে ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। 246 এটা জানতে হবে প্রথমে। ডেসিমালের তো তোমরা জানো 0 থেকে 9, অক্টালে কত 0 থেকে 7, হেক্সাডেসিমালে কত? হেক্সাডেসিমালে 0 থেকে 15 বা f। সেক্ষেত্রে দেখো 246 এটা ডেসিমালেও হয়, ডেসিমালের মধ্যেও হবে, অক্টালের মধ্যেও হবে, আবার হেক্সাডেসিমালের মধ্যে হবে। এটা আনসার হবে তিনটি। এটা ধরেন বোঝানোর কোনো জিনিস নয়, তোমরা যেহেতু এই অধ্যায়ের এমসিকিউ সলভ করতে এসেছো সেটা তোমরা অবশ্যই জানবে, আর যারা জানো না তাদেরকেও বললাম এগুলো হলে। তারপর 9 নাম্বার দেখো 110.11 বাইনারি এর সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা কত? এর হেক্সাডেসিমাল সমতুল্য মান কত? এক্ষেত্রে তোমার এটাকে প্রথমে হেক্সাডেসিমালে প্রকাশ করে তারপর আনসার পেয়ে যাবে। এক্ষেত্রে দেখো 1110 বাইনারি যেটা পয়েন্ট দশমিকের অপোজিট সাইড যেটা রয়েছে সেটা তোমার দশমিকের যেটা রয়েছে অপোজিট সাইড সেটা কিন্তু তোমার হবে না। সেটা কিন্তু এভাবে করলে হবে না, সেটা অন্য নিয়মে করতে হবে। এটা অন্যভাবে করতে হবে। সব প্রথমে আমরা দেখি এই বাইনারির পয়েন্টের আগের যেটা সেটার দিকে, এটা কিন্তু 1 2 4 8 এই রুলসটা মানতে হবে। এই রুলসটা তোমরা জানো। এক্ষেত্রে কি হবে? 8ও হবে, 4ও হবে, 2 হবে, শুধু 0 1 হবে না। 1 এর প্রথমে 0 রয়েছে। 8 4 10 15 হয়। এক্ষেত্রে কত পাবে? 15। এটার মান কত? 15। এটার মান কত? 15 পাবে। এখন 1 1 এটার মান, এটা ধরেন গুণ করে বের করতে হয়। সেক্ষেত্রে যদি আমি সহজ একটা তোমাকে রুলস দেখাই, পয়েন্ট এখানে কত রয়েছে? 1 1। এটা যদি আমি সহজ একটা টিপস তোমাকে দেখাই, সেক্ষেত্রে তুমি প্রথমে এই 1 1 লেখো, তারপর এখানে পরে পিছনের দিকে তুমি দুটি জিরো দিয়ে দেবো, সেক্ষেত্রে তুমি আনসার পেয়ে যাবে। এটা অনেক গুণ করতে হয়, গুণটুন করতে হয়, সেক্ষেত্রে এটা লাগবে না। সেক্ষেত্রে তুমি এটা দেখো এই রুলসটা, তাহলে হয়ে যাবে। আর পিছনে জিরো দিতে হবে। আর এই দশমিকের আগে যদি সংখ্যা বাদ কম হয় সেক্ষেত্রে কি করতে হবে? আগে দিতে হবে। আর দশমিকের পরে পরে দিতে হবে। এটা ধরেন এটা সিক্রেট টিপস। আচ্ছা, এখানে দেখো 8 4 কি হয়ে যায়? হ্যাঁ, হয়ে যাবে। 8 আর 4 যোগ করলে কত হয়? 12 হয়। সেক্ষেত্রে 12 আমরা কি পাই? 14 আর 12। 14 কে আমরা কি হেক্সাডেসিমাল কি দ্বারা প্রকাশ করি? হেক্সাডেসিমাল 14 কে আমরা ই দ্বারা, আর এটাকে কি 12 কে সি দ্বারা প্রকাশ করি। এটা হলো কি এটার সমাধান। এখন দেখো এখানে ই আর সি আছে কি? দেখো 3 নাম্বারে দেখো ই এবং সি। ই মানে হলো 14 আর সি মানে হলো কি 12। এটা এভাবে বের করতে হবে। সমতুল্য মান বা মান যেটা আমরা কিন্তু এক্সাক্ট মানটা আমরা পেয়ে গেছি, কিন্তু সমতুল্য মান আমাদের লাগবে না। হ্যাঁ, এটা আমাদের সংখ্যা পদ্ধতি লাস্ট এমসিকিউ। 10টা সংখ্যা পদ্ধতি, 10টা এবং ডিজিটাল ডিভাইস থেকে 10টা। এটা কিন্তু 10টার মধ্যে নাই, এখানে আরো এমসিকিউ বোঝা যাচ্ছে। তোমরা তো দেখেছো এখন যাবত এখানেও কিন্তু একটির ভিতরে অন্য আরে কতটি রয়েছে এমসিকিউ, এই হিসাব করলে হবে না। 10টি দেখে অনেকে বলতে পারো 10টি বুঝে কি কমন পাবে, এখন কিন্তু 10টি নয়, 10টির ভিতরে দেখেন 40-50টা হয়ে যাচ্ছে এমনিতেই। তারপর 10 নাম্বার দেখুন 165 অক্টাল এর দশমিক মান কত? অক্টাল থেকে দশমিকের মান বের করতে হবে, এটা বোঝানো হয়েছে। অক্টাল থেকে ধরেন আমি বলি তোমার বাইনারি বলেন, হেক্সাডেসিমাল বলেন, অক্টাল বলেন, সেক্ষেত্রে তোমার একই রুলস। জাস্ট তোমার বেসটা সংখ্যাটা চেঞ্জ হবে সংখ্যা পদ্ধতি অনুযায়ী। সেক্ষেত্রে দেখো এখানে কি বলেছে, এতকে দশমিকে রূপান্তর করে। দশমিকে রূপান্তর করতে হলে এটা কত? 165, এটা কি 8। সেক্ষেত্রে তোমাকে আমি আগে কি এমসিকিউ দেখেছিলাম হেক্সাডেসিমালে। সেক্ষেত্রে তুমি কি 1 এর বদলে কি 1 × 8 প্লাস যোগ করতে হবে। এটা তোমরা আমি আগে বুঝিয়েছি ভালো করে। 6 × 8 প্লাস, আচ্ছা এটা 13 যাচ্ছে, 5 × 8। সেক্ষেত্রে কি এখানে 0 হবে।
এখানে কি 1, তারপর এখানে কি 2, 0 1 2 3, এটা তো তোমরা জানো, এটা জানো তো, আমি আগে বলেছি এটা এভাবে। সেক্ষেত্রে তোমার এখানে হিসাব করলে কত আসে, 32, যেহেতু তোমার আছে 64, এখানে আসবে কি 64 আর 6 × 8 কত আসে 48। এটা তোমরা ক্যালকুলেটর হিসাব করবে, মুখে হিসাবে ভুল হতে পারে। তারপর এখানে তো এটা হিসাব হবে না, 8 ধরেন যে কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে সেটা পাওয়ার যদি 0 থাকে সেক্ষেত্রে এটা হবে না, সেক্ষেত্রে এখানে শুধু 5। এখানে মোট কত আসে, মোট কত আসে 117, এটা আগে হিসাব করে নিয়েছি। এতে সময় বাঁচাতে হবে, তাই হিসাব করতে হলে অনেক সময় লাগতে হবে, সেক্ষেত্রে আমি আগে এটা হিসাব করে নিয়েছি। এটা এভাবে আসবে। এটা ধরেন এই যদি এখানে যদি বাইনারি যদি থাকতো, সেক্ষেত্রে তুমি কি করবে, জাস্ট এই 8টাকে তুমি উঠিয়ে এখানে 2 এখানে 2, এই 2টা দিলে হয়ে যাবে। হেক্সাডেসিমালে 16 16 16, বুঝেছ? এটা কিন্তু খুবই সহজ। এখন আমাদের এই সংখ্যা পদ্ধতির অংশটি শেষ হয়ে গেছে। এই 10টি এমসিকিউর মধ্যে কিন্তু অনেক এমসিকিউ ছিল। এখন দেখি পরবর্তীতে কি রয়েছে। পরবর্তীতে ডিজিটাল ডিভাইসের মধ্যে রয়েছে। ডিজিটাল ডিভাইসের মধ্যে কি রয়েছে, কোন গেটের যে কোনো একটি ইনপুট 1 হলে, কোন গেটের যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 আসবে। মানে ইনপুট ধরেন এটা একটা, আচ্ছা একটা ইনপুট, এটা 1 আসলে এটা 1 আসবে, এটা বলা হচ্ছে। সেক্ষেত্রে এটা হবে গিয়ে প্রথমে এন গেট। এন গেটের ক্ষেত্রে তোমার যদি এখানে যদি দুটি না সরি, এখানে ইনপুট যদি 1 আসে আউটপুট 0 আসবে। আর ওর গেটে যদি ইনপুট 1 আসে সেক্ষেত্রে আউটপুট 1 আসবে। এটা হলো গিয়ে ওর গেটের, বুঝেছো? ওর গেটে। আর এক্সর গেট এটা অন্য ব্যাপার। নট গেটের মধ্যে যদি এটা হবে উল্টো জিনিস, মানে নট গেটে ধরো এই নট গেট, এটা হবে গিয়া নট গেট। এখানে দেন আউটপুট যাই আসে সেক্ষেত্রে এটার বিপরীত হবে। জিনিস দেখি, জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই এন গেটের ধরেন সব ধরেন আপনি দেখাই সত্য সারণী তো তোমরা জানো, এই এ বি ধরো এটা আউটপুট। সেক্ষেত্রে যদি 0 আর 1 আসে সেক্ষেত্রে তোমার কি হবে, এখানে 0 আসবে। 1 1 যদি আসে সেক্ষেত্রে এটা 1 আসবে। এটা বুঝেছ? এটা হলো গিয়ে এন গেট, এটা এন গেটের ক্ষেত্রে। আর এই ওর গেটের ক্ষেত্রে যে কোনো একটি 1 হলে এখানে 0 আসবে। যে কোনো একটি এখানে 0 হবে না, এটাই হলো এন গেটের নিয়ম, এন গেট। আর এখানে এটা হলো গিয়ে ওর গেটের নিয়ম। এখানে যে কোনো একটি যদি 1 থাকে সেক্ষেত্রে 1 হয়ে যাবে। ধর আমরা দেখি পরের এমসিকিউটি কি। পরের এমসিকিউটি হলো ইনপুট পালস গণনা করতে পারে কোন সিকোয়েন্সাল সার্কিট। এটা ইনপুট পালস গণনা করতে পারে কোন সিকোয়েন্সাল সার্কিট। এটা রেজিস্টার হলো এটা তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়, এটা কোনো পালস নয়। তারপর এটারও এটা কোনো পালস নয়। ইনকোডার হলো গিয়ে এটা ধরেন ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল করে। আর কাউন্টার হলো গিয়ে পালস গণনা করতে পারে। এটা কি জানো, এটা ঘড়ির যে সেকেন্ডের পালস রয়েছে সেটাও গণনা করতে পারে এই কাউন্টার। হ্যাঁ, এটা ধরেন এই দেখাই, এটা ধরেন একটি প্রাথমিক পালস 0 0 0 0 পালস। এটা কিভাবে হিসাব করে জানো, এই 0 0 0 1 0 0 0 সরি 0 1 1 এভাবে হিসাব করতে পারে। এটা বুঝছো, এটা বিষয়টা কি? সরি এখানে 0 আসবে আর এটার 0 0 1 1, এটা এভাবে হিসাব করতে পারে। এটা বুঝো এটা কতটা কাউন্ট করে এই কাউন্টার ডিভাইসটা। এই কাউন্টার অনেক ধরেন এটা ওই সেকেন্ডের পালস
সেকেন্ড তো খুবই স্বল্প সময়ে চলে যায়, হাত চোখের পলক ফেলতে ফেলতে সেকেন্ড চলে যায়, কিন্তু এটা সেই পালসও গণনা করতে পারে। এখন দেখো এক্সর গেট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? এক্সর গেটে ব্যবহৃত হয় তোমার এই তিনটি ব্যবহার হয়, ওর গেট, এন্ড গেট ও নট গেট, এরা তিনটি ব্যবহৃত হয়। এটাকে একটা সমীকরণ দ্বারা তোমাকে বুঝিয়ে দিই। এই দেখো এ প্লাস বি, আর এটা এ প্রাইম বি প্লাস এ প্রাইম বি। এই জিনিসটা দেখো এ প্লাস, এটা প্লাস নয়, এটা এক্স ওর গেট, এটা হলো গিয়ে এক্স ওর গেট, এটা কি, এটা হলো ওর গেট, এটা হলো গিয়ে তোমাদের এই ওর গেট। আর এন গেট কি জানো? এন গেট হলো এই দেখো, হ্যাঁ ঠিক আছে, এগুলো হলো গিয়ে এন গেট। এখানে আসো নট গেট কোনটি? নট গেট হলো এই দেখো, এখানে এর উপরে প্রাইম রয়েছে, বির উপরে প্রাইম রয়েছে, এটা হলো গিয়ে নট গেট, এটা হলো গিয়ে নট গেট। ধরেন এই অংশটি হলো এ প্লাস বা এ অক্ষর এ ওর গেট বি আর ইকুয়াল টু এ প্রাইম বি। এ প্রাইম বি সম্পূর্ণটাকে এন বলা হয়, আর এই শুধু এ প্রাইম সেটা হবে গিয়ে নট গেট। তো এটা বুঝেছ। এখন দেখি পরের এমসিকিউটি কি। এখন দেখো নেন গেটে আউটপুট জিরো জিরো পেতে হলে কি করতে হবে? নেন গেটে যদি তুমি আউটপুট জিরো পেতে চাও সেক্ষেত্রে তোমার কি করতে হবে? সেক্ষেত্রে সব ইনপুট জিরো হতে হবে, যে কোনো একটি ইনপুট জিরো হতে হবে, সব ইনপুট ওয়ান হতে হবে, সব সময় ওয়ান হতে হবে। এটা তোমার নেন গেট আগে থেকে কিভাবে যুক্ত হয়? নেন গেট কিন্তু নট এবং এন গেটের দ্বারা যুক্ত হয়। নট কিন্তু এন্ড, নট এবং এন্ড গেটের সমন্বয়ে কি বের করা হয়? নেন গেট। এক্ষেত্রে তোমার কি করতে হবে? এখানে সব ইনপুট জিরো হলে কি হবে? না, এখানে আউটপুট নেন নট গেটের আউটপুট যা আছে তাই হবে। এখানে তোমার উত্তরটি হবে সব ইনপুট ওয়ান আসলে সেক্ষেত্রে আউটপুট জিরো আসবে। মানে সব ইনপুট যদি ধরো এখানে ইনপুট একটি, এটা ধরেন ইনপুট ওয়ান, সেক্ষেত্রে তোমার সরি এখানে আরো একটি ধরেন এটা ওয়ান, এটা আউটপুট কি হবে? জিরো আসবে, এই আউটপুট জিরো আসবে। ইনপুট যাই যদি সবটি ওয়ান আসে সেক্ষেত্রে আউটপুট জিরো আসবে। এখন দেখো নট গেটে আউটপুট জিরো হবে কখন? যখন সরি নট গেটে জিরো হবে যখন, জিরো হবে কোন সময়? সব ইনপুট ওয়ান হলে, যে কোনো একটি ইনপুট ওয়ান হলে শুধু। এক্ষেত্রে তোমার এক্ষেত্রে কিন্তু নট গেটের ক্ষেত্রে আউটপুট জিরো পেতে হলে তোমাকে সব ইনপুট ওয়ানও হতে হবে, আর যে কোনো একটি ইনপুট ওয়ান হলেও হবে। এখানে জিরো পেতে হলে এটা ধরো দুটি, এটা সরি এ বি এর সত্য সারণী দিয়ে বুঝে 0 1, এখানে জিরো আসবে, আর এখানে 1 1 যদি আসে সেক্ষেত্রেও জিরো আসবে। এটা যে কোনো একটি ইনপুট ওয়ান আসলেও হবে, আর সব ইনপুট ওয়ান হলেও হবে। আর যদি আউটপুট ওয়ান বের করতে চাও সেক্ষেত্রে কি হবে? জিরো জিরো যদি আসে সেক্ষেত্রে আউটপুট ওয়ান আসবে। এটা বুঝেছ। এখন দেখি পরবর্তী এমসিকিউটি কি। পরবর্তী এমসিকিউ হলো তথ্য সংরক্ষণের সাথে জড়িত। মানে তথ্য যদি সংরক্ষণ করতে চাও সেক্ষেত্রে তথ্য সংরক্ষণের সাথে জড়িত এটা কি কি? প্রথমে হচ্ছে ফ্লিপ ফ্লপ, তারপর রেজিস্টার। তথ্য সংরক্ষণের সাথে জড়িত এই ফ্লিপ ফ্লপ এটাতে এই ফ্লিপ ফ্লপে তথ্য কিন্তু সংরক্ষণ করা হয়। আর এই যে রেজিস্টার, এই অনেকগুলো ফ্লিপ ফাইল যেটাকে যুক্ত করে সেটাই হলো রেজিস্টার। এক্ষেত্রে ফ্লিপ ফ্লপ ও রেজিস্টার হবে, দুটি হবে। এখান দেখো এনটি চলকের জন্য সর্বোচ্চ কম্বিনেশন কত? এনটি চলকে এটা সত্য সারণী যে র বের করতে হয়। এই দেখো এখানে কতটি র হবে, এরকম আছে না, এই র গুলো এটা বের করতে হলে কি কি লাগে? এটা এই এন ইন্টু টু দ্বারা প্রকাশ করা হয়। এটা প্রথমটি হবে এন সরি 2 ইন্টু 1 এন, 2 ইন্টু এন,
এটা এটা হবে, আর এটা র বের করতে কিন্তু এটা কাজে লাগে। এই এন টু এন এটা র ব্যবহার করতে হলে এগুলো বোঝানোর কোনো কিছু নেই, এগুলো তুমি জানো অবশ্য। এখন দেখো ডিজিটাল সার্কিটে 0 নির্দেশ করে, মানে ডিজিটাল সার্কিটের মধ্যে এটা কিন্তু একটি রয়েছে এটা 0 নির্দেশ করে, আর একটি রয়েছে 1 নির্দেশ করে। কোনটি নির্দেশ করে? এখানে 0 নির্দেশ করে 0 থেকে 0.8 ভোল্ট, এটা 0 নির্দেশ করে। আর যেটা না, এটা পরবর্তী এমসিকিউতে রয়েছে। এটা কি হবে? ডিজিটাল সার্কিট 0 নির্দেশ করে 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত। তারপর 19 নাম্বার, ডিজিটাল সার্কিটে 1 নির্দেশ করে কত? 1 নির্দেশ করে আগে 0 নির্দেশ করে 0 থেকে 0.8 ভোল্ট, আর 1 নির্দেশ করে 2 থেকে 5 ভোল্ট। এটাগুলো বোঝানোর কোনো কিছু নেই বাবা, এগুলো তুমি পড়ে নেবে, মুখস্থ জিনিস করে নেবে। তারপর 20 নাম্বার, সত্যক সারণীর প্রধান কাজ কি? মানে সত্যক সারণীর প্রধান কাজ কি? মান নির্ণয় করা। মান নির্ণয় করা কি সত্যক সারণীর প্রধান কাজ? সত্যতা যাচাই করা, ইনপুট নির্ণয় করা, চলক নির্ণয় করা। চলক নির্ণয় নয়, মান নির্ণয়, এগুলো হলো আলাদা বিষয়। ইনপুট নির্ণয়, এখানে ইনপুট নির্ণয় করা যায়। তারপর সত্যক সারণীর প্রধান কাজ হলো গিয়ে সত্যতা যাচাই করা। এটার হলো গিয়ে প্রধান কাজ সত্যক সারণী, সেটা হলো গিয়ে সত্যতা যাচাই করা। সো আশা করি এমসিকিউ গুলো তোমরা ভালো করে বুঝেছো। পরবর্তী অধ্যায়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের রয়েছে, যে 4 নাম্বার অধ্যায় বা প্রোগ্রামিং এর এবং 6 নাম্বার যে অধ্যায়টি সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো তোমাদের পরবর্তী স্যার বা ভাইয়েরা তারা কিন্তু নেবে, সেগুলো তোমরা দেখো ভালো করে।